চিন্তা না আমি কার বাড়িতে এসেছি। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসকেএস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো তোমরা সবাই জেনেই গেছো যে আমি বাবার বাড়িতে এসেছি। তো এই যে দেখো মা হচ্ছে সেলাই করতে বসে গেছে, মোটা ফ্রেমের চশমা পরে, এই যে দেখো। তো যাই হোক, তো এখানে আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি যে এখানে যে অনুষ্ঠান ছিল সেটা আমি জানি না। তো একটা গেল অনুকূল ঠাকুরের অনুষ্ঠান, যেখানে মানে যেটা হয়তো মা বলেছিল আমি মনে ছিল না, তো আমি শাড়ি নিয়ে আসিনি, মার শাড়ি পরেই গেছিলাম। আর নেক্সট হচ্ছে আবার বিয়ে বাড়ির অনুষ্ঠান। তো বিয়ে বাড়ির অনুষ্ঠানেও মা বলছে শাড়ি পর, আমারগুলোই পর। তো আমি যাই হোক শাড়ি পরবো না, খুশুকে নিয়ে জানো শাড়ি পরলে আমার কি প্রবলেম হতে পারে। তো ওই জন্য ভাবছি যে আমি এমনি যা এনেছি ওই সব চুড়িদার কুর্তি ওগুলো পরেই যাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। তো এখন হচ্ছে দেখো সন্ধে 7টা বাজে, দেখতেই পাচ্ছ সন্ধে 7টা বাজে, আর আমরা রেডি হইনি, রেডি হবো। হচ্ছে আমার যে দিদির ছেলে রিক আছে, তো ও হচ্ছে মোমো আনতে গেছে। তো ভাবছি সন্ধ্যেবেলা মোমো, আমি জানি না ও আচ্ছা কেন মোমোটা আনবে সেটা আমি তোমাদের বলে দিই। আজকে ওর টাকায় আমরা মোমো খাবো। জানি না আজকে মোমোর দোকান খোলা পাবে কিনা, কারণ প্রচুর বিয়ে বাড়ি তো মোবাইলের পুরো বুকিং হয়ে গেছে, বুঝতেই পারছো। তো হচ্ছে ওর হচ্ছে স্কলারশিপের টাকা পেয়েছে, ও স্কলারশিপ পেয়েছে। ওই যে চলে এসছে রিক, চলে এসছে। তো এই যে দেখো রিক মোমো নিয়ে চলে এসছে, আর এইটা আমরা খাবো। এই যে আমার বড় ছেলে, তোমাদেরকে বলেছি যে আমার 12টা ছেলে, তার মধ্যে ও 12টা ছেলে মেয়ে, তার মধ্যে ও একজন। হচ্ছে আজকে ওর স্কলারশিপের টাকা দিয়ে আমরা মোমো খাবো। যাই হোক, ভাগ্নে আমার কঞ্জুস নয়, নিয়ে তো এসেছে। দেখো এই যে দেখো, এটা আমার ভাগ্নে আমার থেকে লম্বা হয়ে গেছে। তো চলো আগে মোমোটা খেয়ে নিই, তারপরে আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হবো। সূর্য Come back, be with me. I just wanna behold you. Time to say goodbye to your love again. Missing you, I'm missing you. Come to me again. Come on, baby, let it go. Make me fine again. Love is you. এটা হচ্ছে চিকেন মোমো, আর সত্যি মজাদার। তবে এতটা মশলা দেওয়া মোমো আমি আগে কখনো খাইনি। হ্যাঁ, ফ্রাই মোমো খেয়েছি, ফ্রাই মোমো ভালো লাগে খেতে। এটাও ফ্রাই মোমো, কিন্তু প্রচন্ড মশলা দাও। মোটামুটি খেতে ভালোই লাগছে। এরকম আর একটা খাও না না মুরগি থাকা আমি খাবো। তো ফ্রেন্ড দেখো, আমি হচ্ছে তোমাদেরকে আগে বলেছিলাম অনুষ্ঠানের জন্য আমি সেরকম কিছু নিয়ে আসিনি। তো আমি এটা পরে রেডি হয়েছি, আর মা তো রেগে পুরো হাট যে এটা পরে যাবি। তো আর হচ্ছে এইটা নিয়ে এসেছিলাম, কিন্তু এটা না আয়রন করা নেই, সমস্যা লাগছে যে এটা কেমন লাগবে। তো তোমরা একটু বলবে প্লিজ যে চুড়িদারটার সাথে এই ড্রেসটা যাচ্ছে কি। তো আমার তো এরকম ভালো লাগে পরতে। তো এখন মা বলছে যে না এটা আয়রন করা নেই, পরতে হবে না। ওই জন্য আবার এটা আমি একবার করে খুলে দিচ্ছি, একবার করে পরছি। আর তারপরে হচ্ছে কি, এমন জায়গায় রাস্তা, চুলটা ছেড়েও যেতে দিবে না, তো চুলটাকেও এখন বাঁধতে হবে। আর আর গালের মধ্যে এত ব্রণ, যার কারণে আমি মেকআপটুকুও করতে পারবো না, এইরকম সিম্পলি সাজছি। জানি না কেমন লাগবে, তো চলো তোমরা দেখতে থাকো। পারফিউমের গন্ধটা জাস্ট অসম ছিল, একদম দারুণ। যাই হোক, আমি এই সিম্পলভাবেই সেজেছি, আমার ফাইনাল লুক এটাই। আর এইবারে আমরা বেরিয়ে যাব হচ্ছে বিয়ে বাড়িতে। তো মাকে রেডি করাতে একটু লেট হয়ে গেছিলো, তাই একটু বেরোতেও লেট হয়ে গেছে। তো চলো চলে যাচ্ছি বিয়ে বাড়ি। তো ফ্রেন্ড ফাইনালি চলে এসেছি আমরা বিয়ে বাড়ি, আর ওখানে ডিজে বাজছিল, বুঝতেই পারছো আমাকে সাউন্ডটা মিউট করতে হয়েছে বাধ্য হয়ে। তো খুব ভালো লাগছিল পরিবেশটা, কিন্তু আমাকে মিউট করতে হয়েছে।
তারপরে আরেকটা কথা যেটা তোমাদের বলা হয়নি, যে এই বিয়েটা কার, মানে কার বিয়েতে আমরা এসেছি। এই বিয়েটা হচ্ছে আমার ছোট আন্টির, মানে ছোট কাকিমার দিদির ছেলের বিয়ে। তো যাই হোক, আমার সম্পর্কে মাসি হয়, তো মাসির ছেলের বিয়েতে আমরা চলে এসেছি। তো সাউন্ড মিউট করার ফলে একদমই বোরিং লাগছে বিয়েবাড়িটা, বুঝতেই পারছি, তোমাদেরও হয়তো বোরিং লাগছে। তো যাই হোক, ওখানে গিয়েই প্রথমে মাসি মেসোর সাথে দেখা করলাম, তারপরে হচ্ছে নতুন বউয়ের সাথে আলাপ করে নিলাম, আর কয়েকটা ছবিও তুলে নিলাম। তারপরে ফাইনালি কোথায় যাচ্ছি দেখো। তো এখানে আমার ছোট আন্টির কে হয়, আমার মার কে হয় জানি না, তো তার বাড়িতে ঘুরতে এসেছে আর আমিও চলে এসেছি। আমার এটা ভাইয়ের বাড়ি। আচ্ছা, ছোট আন্টির একটা ভাইয়ের বাড়ি, মানে কোনো একটা মামা হবে। তো আমি তো চিন্তা না আমি কার বাড়িতে এসেছি। তো তোমরা তো আমাকে চিনবে, তোমরা না আমার থেকে বেশি ইউটিউবে সবাই চিনবে। তো আমার মামি হয়। তোমার নাম একটু বলে দাও প্লিজ। সনকা সাহা। সনকা সাহা, তোমার চ্যানেলের নাম বলে দাও। আমার চ্যানেলের নাম সনকা। আচ্ছা, সনকা সাহা কুকিং না এমনি জাস্ট? না, আমার চ্যানেল আছে, গিয়ে দেখো ক্রিটিসাইজ, মানে আমি বিভিন্ন দেশ বিদেশ থাকে না, সব কিছুকে নিয়ে আমি মানে ভিডিওটা করি। আমার চ্যানেলটা সার্চ করবো, প্রথমে ব্লগ করতাম, ব্লগ থেকে ট্রান্সফার হয়ে তারপরে এই যে সব করছি, মানে যেটা আমার এই জিনিসটাই মানুষ আমার ভালোবাসছে, তো এই জিনিসটাকে। আচ্ছা, আমি লিঙ্ক দিয়ে দিব। তো তোমার সাথে দেখা হবে, আমার সত্যি খুব ভালো লাগলো। আর আমি ভাবতে পারিনি যে এত বড় একটা ইউটিউবের সাথে আমার দেখা হবে, অনেক বড় চ্যানেল মামির। আর আমি কোনোদিনও মামিকে চিনতামই না, আজকে ফার্স্ট এসেছি তো বিয়েতে। তো ঠিক আছে, আমি মামির চ্যানেলটা লিঙ্কে দিয়ে দেবো। আর মামিকে তোমরা চিনতে পারছো কে কে, কমেন্টে অবশ্যই জানাবে। এই যে আমার মামি কাজ করে, মামির রিং লাইট তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে মামির বাড়ি থেকে ঘুরে এসে আমরা চলে এসেছি খাবারের প্যান্ডেলে। আর এতটাই ভিড় ছিল যে সবাই একসাথে বসতে পারেনি, আমি আর খুশু বসেছিলাম, পরে মা বসেছিল। আর মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, মেশানো একটা সবজি, আর মাটন, চাটনি, আর শেষে হচ্ছে আইসক্রিম। ব্যাস। তো যাই হোক, খুব ভালো লেগেছিল খাবারগুলো, প্রত্যেকটাই খুব সুন্দর, খুব টেস্টি হয়েছিল। আর সামনে যে বাচ্চা দুটো আছে দেখো, ওদেরকে দেখলে মানে খুব হাসি পাবে তোমাদের। ওরা হচ্ছে গপ গপ করে ভাত খাচ্ছিল, ওইটুকুটুকু দুটো বাচ্চা। আর এই দিকে খুশুকে দেখো, ভাত নাড়তে চাড়তে ব্যাস সবাই উঠে গেল, একটুও খেতে পারিনি, শুধু আইসক্রিমটাই খেয়েছিল। তাই বাড়িতে এসে আমাকে ওকে আবার নতুন করে খাওয়াতে হয়েছিল। Come back, be with me. I just wanna behold you. Time to say goodbye to your love again. Missing you, I'm missing you. Come to me again. Come on, baby, let it go. Make me fine again. Love is you.
তো ফ্রেন্ড আমি বুঝতেই পারছি যে এই সব বোরিং মিউজিক শুনে তোমাদের হয়তো খুব বিরক্ত লাগছিল এতক্ষণ। কি করব বলো, মিউট তো করতেই হবে। তো ওখানে চিকনি চামেলি গান হচ্ছিল, তো ডিজে বাজছিল, বুঝতেই পারছো সবাই মিলে খুব এনজয় করেছি। মানে সনকম আমি যে বললাম বড় ইউটিউবার, তো তার বোন হচ্ছে কি যেন কুইন পঞ্চু নাকি, ওরও আছে ইউটিউব চ্যানেল। তো যাই হোক নামটা আমি ভুলে গেছি। তো সনকম আমির বোনের সাথেই আমি একজন ছোট ইউটিউবার হয়ে আরও দুজন ইউটিউবারের সঙ্গে টাইম স্পেন্ড করেছি, ডান্স করেছি, আমার খুব ভালো লাগলো। তো চলো এখন বিয়েবাড়ি কমপ্লিট, এবার চলে যাচ্ছি আমরা বাড়ি। অ্যান্ড ফাইনালি আমরা বিয়ে বাড়ি থেকে চলে এলাম আর খুব এনজয় করলাম ওখানে। যাই হোক অনেকদিন পর সবার সাথে দেখা। আর যার সাথে আমি ডান্স করলাম তো সেটা তোমাদেরকে বললামই, সেটা কে। আমি সত্যি খুব আজকে আমার প্রাউড ফিল হচ্ছে যে না, একটা ইউটিউবার হয়ে একটা ইউটিউবারের সাথে দেখা হলো। আর ওটা যাই হোক আমার মামি হবে সম্পর্কে। তো অনেকটাই বড় চ্যানেল ওর। তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না, তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট, চলো সবাইকে টাটা বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা।